হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সকালবেলা আজ বৃহস্পতিবার, আমি ফ্রেশ হয়ে গেছি, পুজো করতে যাব। কাল আমার বড় ছেলে উপোস করেছে, শিবরাত্রি, তাই এখন আবার একটু পুজো টুজো করে তারপরেও কিছু যদি খেয়ে অফিস যেতে চায়, খেতে চাইবে না আমি জানি, তাও আর কি চেষ্টা করা। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। একটা জিনিস তোমাদের দেখাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। পার্কে হাঁটছি। তারপর বলো তোমরা কে কে ঘুম থেকে উঠে পড়েছো আর কে কে হাঁটতে যাওয়ার প্ল্যান করেছো। খুব জোরে হাঁটলাম এতক্ষণ, এখনও জোরেই হাঁটছি। একটা সময় আবার এমন আসবে কদিন বাদে, ভীষণ গরম, দুপা খেতে বসে থাকতে হবে। এই গরমে হাঁটা যাচ্ছে না, কষ্ট হচ্ছে, এরকম একটা সময় হয়। কিন্তু এখন এই সময়টা হাঁটার জন্য ভীষণ ভালো, হালকা ঠান্ডা, হাঁটলে শরীরটা গরম হচ্ছে, এইরকম আর কি, বেশ ভালো লাগছে। চলো, অন্য কথা সব আবার বাড়ি গিয়ে হবে, চা খেতে খেতে। আর ভাই এসছে, পুরো ছাদ পরিষ্কার করছে, দেখো গাছপালা সব একদিকে করে দিয়েছে, আর আবার এই সিঁড়িটাকে এপাশে নিয়ে গেছে, মাটি টাটিগুলো সব রেডি করছে। এবার ভেবেছি কিচেন গার্ডেন বানাবো। আর এদিকে দেখো সুন্দর জবা টবা ফুটেছে। এই টবগুলো না, গাছগুলো আমরা নিচে করে দিয়েছিলাম, ভালো রোদ পাচ্ছে না। আবার এদিকে টগরের দিনে টগরের অনেক কুড়ি ছুরি এসছে, তাই আবার উপরে নিয়ে চলে এসেছি। আরেকটা জিনিস দেখো, আমার কুমড়ো গাছ হচ্ছে, কি সুন্দর লকলকিয়ে কুমড়ো গাছ উঠতে শুরু করেছে এইগুলো। আর বেগুন গাছেও আবার ফুল এসছে, এসব চলছে। শিউলি গাছের নতুন ডালপালা বেরোতে শুরু করেছে। এখন চলো, যা ফুলগুলো ফুটেছে না, অনেকগুলো টগর ফুটেছে, জবা আছে, সব তুলে নিই। আজকে তো অবশ্য ফুল অনেক এসছে, বৃহস্পতিবারে ফুলের পরিমাণটা অনেকটা বেশিই থাকে, তাও এগুলো সব একটু তুলে নিই, ভালো হবে। দেখো আমাদের সাদা জবা, এটাও আমার বড় ছেলের গাছে, মানে বড় ছেলেরই টব, এপাশে নিয়ে আসা হয়েছে জল দেওয়ার জন্য। অনেক ফুল টুল ফুটছে জবা। চলো পুজোটা করে ফেলা যাক। পুজোর বাসন ঠাসন সব রেডি, পুজো দিতে শুরু করি। স্নান করে বসে গেছেন নতুন পোশাক পরে সোনা। স্নান পুজো সব সেরে হালকা করে ব্রেকফাস্ট। আজ আমরা ব্রেকফাস্টে কি খেয়েছি জানো? আজ আমরা খেয়েছি সাবু মাখা। কাল বড় ছেলের জন্য তো সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটাকে কলা টলা দিয়ে মেখে আমরা সবাই মিলে খেলাম। বেশ লাগছিল অনেক দিন বাদে সাবু মাখা খেয়ে। দিয়ে দিয়েছি দই, কলা, চিনি, সন্দক নুন, সব কিছু যেরকম করে ঠিক বড় ছেলের জন্য মেখেছিলাম সেরকম করে। তবে আমি কিন্তু এতে নারকেল দিইনি। এই দেখো সাবু, তাতে দই দেব, সন্দক নুন আর কলা, এই সমস্ত কিছু দিয়ে মাখা করব। মাখাটা করে তারপরে চিনি মিশিয়ে খাবো। এই দেখো সন্দক নুনটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। তোমরা যদি সাবু মাখা করো কখনো, সন্দক নুন দিয়ে খাবে একটু, দেখবে ভীষণ টেস্টটাই পুরো পাল্টে যায়, এত ভালো লাগে না কি বলবো। আমি কিন্তু সব সময় সাবু মাখাতে একটু সন্দক নুন দিয়েই মাখি। সব কিছু রেডি হয়ে গেছে, এইভাবে নিয়ে নিলাম। মাঝখানে তোমাদেরকে কলা দিয়ে চটকানোটা আর দেখালাম না, একটু চিনি দিয়ে নিলাম, তারপর ব্রেকফাস্ট করে নিলাম। বাকি সবাইকে আগেই দিয়ে দিয়েছি, আজ বৃহস্পতিবার তো আমার পুজো করতে দেরি হয়ে গেছে, তাই আমি শেষে এসে ব্রেকফাস্টটা করছি। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সাবু মাখা খাওয়াটা। লাঞ্চ রেডি, চিকেন কষা এইটুকু দেখতে পাচ্ছ, এটা শুধু ছেলেদের জন্য করেছি আমার, আর স্টুডেন্টদের বিকেলে হবে সেটাও রেডি করে রাখা আছে। এদিকে হচ্ছে সোয়াবিন আলুর দম, মুসুর ডাল, পাঁচমিশানো একটা সুন্দর করে টেস্টি সবজি, বাঁধাকপি হয়েছে, কড়াইশুঁটি আলু দিয়ে, আর এই যে বেশি করে চিকেনটা কষা করে রেখেছি, স্টুডেন্টদের সবাইকে বিকেলে দেওয়া হবে আজ।
সাবু মাখা টাকা খেয়ে রান্নাবান্না সমস্ত রেডি করে একটু বসে থেকেছি। এবার মনে হচ্ছে একটু খিদে খিদে পাচ্ছে। খাচ্ছি টোস্ট বিস্কুট। টোস্টে কামড় দিলে মনে হয় যেন পুরো পাড়ার লোক সব শুনতে পাচ্ছে। কিন্তু আদৌ কি কেউ শুনতে পায়? কিন্তু ভেতর থেকে এত কুড়মুড় কুড়মুড় করতে শুরু করবে, মনে হবে যেন সবাই টের পেয়ে গেল আমি কি খেলাম। চুরি করে কখনো টোস্ট খাওয়া যাবে না কিন্তু। আর এদিকে আমি আরবান ক্লাব থেকে বুক করে পার্লারের লোক ডেকেছিলাম, কারণ মুখের অবস্থা ভীষণ খারাপ। এই দেখো, দুটো ফোড়া টোড়া মতনও কিছু বেরিয়েছে, আর আইব্রো ফেসিয়ালও অনেক দিন হয়নি, তাই আজ সমস্ত কিছু করে দিল। মেয়েটি কিন্তু ভীষণ ভালো, যাকে পাঠিয়েছিল আর কি। মাঝে মাঝে খারাপও আসে, আজ ভালো ছিল। আরেকটা জিনিস তো তোমাদেরকে দেখানোই হয়নি, কাল ছিল মহাশিবরাত্রি। আমার ছেলে উপোস করেছিল, আমিও পুজো করেছি। পুরো উপোস করিনি, কিন্তু কাল বানিয়ে নিয়েছিলাম আলুর দম আর বাসন্তী পোলাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করো, আর জানিও যে কেমন লাগছে। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। তাহলে আজকের মতো বাই। আর এদিকে দেখো, ও শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে।